ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজ আমি বানাবো উইদাউট অয়েল বা বিনা তেলে খাসির মাংস রান্না। চলুন তাহলে শুরু করা যাক। বিনা অয়েলে খাসির মাংস বানানোর জন্যে আমি নিয়েছি 300 গ্রাম খাসির মাংস। তার মধ্যে আমি দিয়ে দেব গোটা চারেক আলুকে 2 টুকরো করে। ছোটো মিডিয়াম সাইজের আলু, খুব বেশি বড় নয়। আর আলু দেওয়াটা একদমই অপশনাল। আপনারা যদি পছন্দ করেন তবেই আপনারা কিন্তু দেবেন, কারণ আমি একটু মাংসের সাথে আলু খেতে পছন্দ করি, তাই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবারে একে একে মশলাগুলো অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। যেহেতু এটা তেল ছাড়া, তো সেই জন্যেই এই দইয়েতেই অনেকটা কাজ হয়ে যাবে। 1 টিস্পুনের মতো দিয়ে দেব রসুন বাটা। 1/2 টিস্পুন দিয়ে দেব আমি আদা বাটা। এই চামচটা খুব বড়, তাই এমন অল্প দেখতে লাগছে নিচ্ছি বলে। আর একটুখানি দিয়ে দিচ্ছি আদার টুকরো। আর গোটা 5 কাঁচা লঙ্কা স্লাইস করে দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন কাঁচা লঙ্কা। একটা বড় টমেটো স্লাইস করে দিয়েছি। আর 2টো পেঁয়াজকে সরু সরু করে স্লাইস করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিছু পরিমাণ ধনে পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি, ধনে পাতা টুকরো করে। এরপরে আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। জিরে গুঁড়ো দিচ্ছি আমি 1 টিস্পুন, ধনে গুঁড়ো দিয়ে দেবো 1 টিস্পুন, কারণ চামচগুলো খুবই এগুলো ছোট ছোট। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো হিসাবের মধ্যে যেগুলো থাকে, তাই দিয়ে দিচ্ছি এমন পরিমাণ মতো 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মটন মশলা, যেগুলো মার্কেটে নর্মালি পাওয়া যায়। দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওটা আপনারা চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন পরিমাণটা। আর 1/2 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর 1/2 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিয়ে আমি প্রয়োজন মতো নুন দিয়ে দেব এরপরেতে, কারণ যতটা নুন দরকার ওই আন্দাজ মতো দিয়ে দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আমার মোটামুটি 2 টিস্পুনের মতো নুন লেগেছে। দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি, খুব সুন্দর দেখতেও লাগছে। কিন্তু এখন এটা আমি মিনিট 15-20 রেখে দেব ম্যারিনেশন করে। ম্যারিনেশন করে রাখা ছিল অনেকটা সময়ই, ম্যারিনেশন হয়ে গেছে। এর মটনের টুকরোর ভিতরেতে মোটামুটি মশলাগুলো ভালোই ঢুকেছে। এরপরে আমি একটা তাওয়া নিচ্ছি, মানে কড়া নিচ্ছি আর কি। কড়ার মধ্যে আমি দিয়ে দেবো এই ম্যারিনেশন করে রাখা জিনিসটা। কড়াটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম ম্যারিনেশন করে রাখা মাংসটা। দিয়ে আমি মিনিট 15 একে ভালো করে কষিয়ে নেব। প্রথমে হাই ফ্লেমেতে কষবো, তারপরে আঁচটাকে মিডিয়াম করে দেব। দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি আমি। যে গরম এতে মোটামুটি কষা হয়েই গেছে। মিনিট 15-20 টাইম লেগেছে এটা কষতে মিডিয়াম আঁচেতে। এরপরেতে আমি একটা প্রেসার কুকার নিয়ে তার মধ্যে ট্রান্সফার করে দেব। মটনটা কড়ার মধ্যে সিদ্ধ হয়নি ভালো, তাই আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। তাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কারণ কড়ার মধ্যে অনেকক্ষণ টাইম লাগবে, অত সময় আমার কাছে নেই। তাই আমি প্রেসার কুকারে দিয়ে এর মধ্যে জল দিয়ে মোটামুটি ওই 2-3টে সিটি দিয়ে দেব। এটা মোটামুটি জল দিয়েছি আমি 1 গ্লাসের মতো। দিয়ে 1 থেকে 1.5 গ্লাস এটা আমি প্রেসার কুকারটাকে এঁটে দিচ্ছি ভালো করে। দিয়ে 2 থেকে 3টে হুইসেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভাপটা কমে গেলে তারপরে আমি ফিরে আসছি ভিডিওয়ে। 3টে হুইসেল দেবার পর আমি সাইডে রেখে দিয়েছিলাম প্রেসার কুকারটা। ভাপটাও কমে এসেছে। প্রেসার কুকারটা খুলতেই কিন্তু খুব সুন্দর একটা ইয়ামি ফ্লেভার বেরিয়ে আসছে, খুব সুন্দর গন্ধটা। আমি একটু হাতা দিয়ে ভালো করে পুরো ঘাঁটিয়ে নিচ্ছি। আলু আর মাংস দুটোই কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। বিনা তেলে মটন, এটা কিন্তু খুব ভালো রেসিপিটা। পারলে বাড়িতে অবশ্যই বানাবেন। আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। আমি বাড়িতে প্রায়ই বানিয়ে থাকি এটা।
গরম গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগে, আর রুটি দিয়ে চাইলেও খেতে পারেন। বাড়িতে বানাবেন, বানিয়ে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটা। যারা কম তেল মশলা খান তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। আমি এটা গরম গরম ভাতের সাথে খাবো, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। শেয়ার আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব প্লিজ একটু করে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।